রাধে রাধে। আপনারা সবাই কেমন আছেন বলুন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এখন আমার বেটার ওপেন হাউস দেখতে যাবো, রেজাল্ট দেখতে যাবো। তো আমি রেডি হয়ে গেছি। দেখো আমার ঘরে এখনো কিচ্ছু কাজ সারা হয়নি, পুরো দেখো হালত দেখো কেমন হয়ে রয়েছে। আর কি বলবো, একটু টেনশন হচ্ছে ওপেন হাউসটা কিরকম রেজাল্ট করবে। জানি না কেমন রেজাল্ট করবে, অনেকদিন তো স্কুল ছুটি হয়ে গিয়েছিল, সেই জন্যে रिजल्ट একটু হয়তো ডাউন হয়ে যাবে, জানি না। চলো দেখती हूँ ओपन हाउस में क्या होता है, मतलब कि रिजल्ट करे वो। স্কুলের আপনাদের সাথে ভিডিও একটু শেয়ার করব। তো জানি না ওপেন হাউসের স্কুলের ভেতরে ভিডিও করতে দেবে নাকি, যদি করতে দেয় তো আমি নিশ্চয়ই শেয়ার করব। চলো এখন স্কুলে যাওয়া যাক। তো চলে আসছে, দেখো স্কুলের বাইরটা কত সুন্দর, আর সামনে লেখা ছিল ওপেন হাউস বলে। আর আমার ছেলে আমাকে এখানে ভিডিও করতে দেয় না, তাড়াতাড়ি রেজাল্ট দেখার জন্য ওপরে নিয়ে চলে গিয়েছিল। আর দেখো ওপরে আমরা রেজাল্ট দেখে আসার পর বই নিয়েছিলাম। তো এখানে আমরা বুকগুলো জাস্ট মিলাচ্ছিলাম যে ঠিক বই দিয়েছে কিনা। আর ওইখানে দেখো বুক লিস্ট সব লাগানো আছে, তো ওইগুলো দেখে দেখে আমরা বুকগুলো মিলাচ্ছিলাম। প্রত্যেক বছর তো লিস্ট একটা করে দিত, এই বছর দেখলাম যে লিস্ট দেয় না, তো একটা রুমের মধ্যে লিস্ট টাঙিয়ে দিয়েছে। তো এখানে সবাই বুক চেক করছিল যে বুক সেই আছে কিনা। তারপরে আমরা এখান থেকে চলে আসছিলাম। তো ওই দিন না স্কুলেতে বুক স্টল রেখেছিল। তো দেখো এখানে অনেক ধরনের বুক রয়েছে। মানে আমি নমনকে জিজ্ঞাসা করছিলাম যে নমন তুমি বই কিনবে কিনা, তো ও বললো না আমি কোনো বই কিনবো না বলে দিয়ে আমাকে ও আর বন্ধুর সাথে গল্প করতে চলে গেল। আর আমি এদিকে যে বুক স্টলটা পুরো ভিডিও বানাচ্ছিলাম। আর এর আগেও আমি বুক স্টলে একবার নমনকে নিয়ে গিয়েছিলাম অনেক দিন আগে। তো নমন একটা ম্যাথ বুক কিনেছিল এখান থেকে। আর এখানে দেখো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে আছে, আর চারিদিকটা ডেকোরেশনও খুব সুন্দর করেছে। তো নমন এখানে একটা বই দেখছিল, তো আমি এখানেও ওকে জিজ্ঞাসা করছিলাম বইটা কিনবে না কি, বললো না কিনবো না। তো বলে ও জাস্ট দেখে রেখে দিল। তো ওকে এইসব গেমিংয়ের বই মানে কী বলবো, মানে আমি নমনকে বললাম নমন চলো অন্যদিকে যাই, অন্যদিকে কী কী বই আছে সব দেখি। তো দেখো এখানে পোকোম্যানের বিভিন্ন ধরনের বই আছে। তো এর আগেও সব তো বই আমরা এখানে দেখেছিলাম অনেকই। তো কিছু প্যারেন্টস সব ওপেন হাউস দেখছে, আবার কিছু প্যারেন্টস হচ্ছে বুক কাউন্টারসে বুক নিচ্ছে। এখানে দেখো ক্লাস অনুযায়ী বিভিন্ন ধরনের বুক সাজানো আছে। আর এর ওপরটায় না স্কুলের কিছু ট্রফি সাজানো আছে। চলো ট্রফিগুলো দেখাচ্ছি একটু। দেখো এখানে বিভিন্ন ধরনের ট্রফি আছে। তো টপিকগুলো হেবি সুন্দর লাগছিল দেখতে, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর দেখে বলবেন যে টপিকগুলো কেমন লাগলো। আর আদার সাইড মানে অন্যদিকে হচ্ছে যে কিছু স্টুডেন্টের ফটো রয়েছে যারা টপার, মতলব মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা টপার হয়েছে তাদের ফটো রয়েছে। আর এদিকটায় দেখো কিছু হচ্ছে যে বুক রাখা আছে। তো চলো যেখানটায় সমস্ত স্টুডেন্টদের ফটো রয়েছে ওদিকটায় তোমাদেরকে একটু দেখাচ্ছি। ভিডিওগুলো করছিলাম, তো ওই সময় নমনের একটা বন্ধুর মা এসে বলেছিল যে নমনকে যে তোমার বইগুলো আমাকে দেখাও আর আমি ফটো তুলে নিই, কেন আমি সব বইগুলো বাইরে থেকে কিনবো। আর স্কুল থেকে কত টাকা নিয়েছে বইগুলো সেই জন্য কিছু জিজ্ঞাসা করছিল, আমাকেও জিজ্ঞাসা করছিল। তো আমি বললাম যে 3800 টাকার মতন নিয়েছে। আর তো বলছে না আমি বইগুলো সব বাইরে থেকে কিনবো বলে দেখো এখানে সব ফটো তুলছে। আর নমনও ওনার সাথে হচ্ছে যে একটু হেল্প করে দিচ্ছিলো, মানে একটা বই এদিক ওদিক করছিল। তারপরে এখান থেকে আমি আবার অন্য দিকে চলে গিয়েছিলাম। এখানে দেখো ফান লার্নিং বলে লেখা আছে, তো এখানে সব বই আছে। আর উল্টো দিকেও দেখো কত সুন্দর সুন্দর এখানে বই রয়েছে।
আর মাঝে মাঝে আমি দেখাচ্ছি যেখানে সবাই বসে আছে বই যারা কিনবে। দেখো এখানে যে ওই ভাবিটাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে বাইরে থেকে তুমি বইগুলো যে নেবে তো কিছু পয়সা সস্তা হয়, বলতে হ্যাঁ অনেকটাই সেভ হয় পয়সা। তো তারপর আমি আরও জিজ্ঞাসা করছিলাম যে স্কুল থেকে যে ক্যালেন্ডারগুলো তো দেয় তো কিছু প্রবলেম দেয় নাকি, তো বললো না প্রথমটা একটু হয়তো বলে কিন্তু পরে ক্যালেন্ডার দিয়ে দেয়। তো আমি আবার ওখান থেকে চলে আসলাম, তো ভাবিও আমাদের সাথেই চলে আসছিলো। আর আমি হচ্ছে ব্যাগ নিয়ে যাই না, তো বইগুলোকে আমি ডিকির মধ্যে করে নিয়ে আসছিলাম। চলো ওটাও আপনাদের সাথে শেয়ার করছি। करो मैं आपकी मदद करता हूँ। अरे यार आएगा क्या? नहीं आएगा अभी, नहीं आएगा नहीं आएगा, फट जाएंगे सारे बुक प्रेशर की वजह से। कैमरा पकड़ लो। ये निकालने को नहीं हुआ अरे कभी, बस उसको क्यों, नोटबुक तो डाल सकते थे। वो भी नहीं जाएगा, वो नहीं जाएगा वो नोटबुक। जाएगा बेटा, तो ये पकड़ना है। अरे यार बैग लेकर आना चाहिए था, मैं तो भूल गया क्या। जल्दी जल्दी में सब हो गया। अरे मम्मी सारे बुक जाएंगे एक एक करके से ना। जब गाड़ी चलाऊंगी मेरा पैर लगेगा, तो कैमरा पकड़ बराबर बस। अरे यार ये तो फॉर गुड। हाँ पढ़ाई तो कुछ करता नहीं है, ये भी नहीं करता, इसका तो और कम है, इसका कितना है। भाभी नारियल पानी दो। ডাবের জল খাওয়ার পরে নমনকে বললাম চলো হচ্ছে যে আর একটা শপে যাই, মানে একটা বৌদির দোকানে যাব। তো নমন বলছিল না আমি যাব না, আমি বলছি না মুসুর ডাল আর মুগ ডাল নেওয়ার আছে। তো দেখো আমি বৌদির দোকানে এসে বৌদির সাথে কথা বলছিলাম। তো অনেক দিন পর আসছি তো বৌদির দোকানে, সেই জন্য বৌদি হচ্ছে এতদিন আসিস না ভালো লাগে না। তো আমরা এখানে প্রায় সময় যেতাম আর গল্প করতাম। বৌদি আমার সাথে যে কথা বলছিল তো আমার বান্ধবীদের কথা সব জিজ্ঞাসা করছিল। চলো বৌদির সাথে কি কি কথা বলেছি এটাও আমি শেয়ার করব। আর এখানটায় বসে যে আমি ভিডিওটা করছিলাম না, তো সূর্যের আলোতে ভিডিওটা এরকম সব জ্বলে গেছে। তো আমি পরে বৌদির সাথে কি কি কথা বলেছি ওটাও শেয়ার করছি তোমাদের সাথে। আর কিছু চাই না, এখন তো পুজো করি না, না 15 দিন তো পুজো করবো না। হ্যাঁ একটা সাউরি মারা গেছে, ওইখানটা দিয়ে ভিডিওটা করলাম পুরো জ্বলে গেছে জানো। এইখানটা বসে বসে তখন একটু ভিডিও করছিলাম না, তো পুরো জ্বলে গেছে, মানে এত এই যে এই নবরাত্রির সময় যদি আসতে তুমি ভালো, যখন তো আমার সিজনে আসবি তখন দোকানকে আমি ওরা সাজি বলি না। নবরাত্রিতে এসি না, নবরাত্রিতে ছিল নি, নবরাত্রিতে হলো নি চৈত্র মাসে বাসন্তী পূজা যেটা আমরা বলি, ওই সময়টা তুই এসে যেত। প্রত্যেক বছর বাসন্তী পুজো দেখতে যেতাম ইস্টে, এবছর যাই না। ইষ্টে বাসন্তী পূজা ওইটা হয়নি, তাহলে ওইটা কোনটা হচ্ছে হয়? অন্য ইয়ে ইস্টে যেতে, হ্যাঁ জগদ্ধাত্রী। এই যে অন্নপূর্ণ এই বাসন্তী পূজাটা হচ্ছে থানেতে একটাই হচ্ছে। আর পয়লা বৈশাখে অবশ্যই আসবি, কত লোকজন আসবে দোকানটা পাতি ফুল টুল দিয়ে সাজাবো। হ্যাঁ আসবো আসবো। তখন তুই আরো ভালো করে করতে পারবি। কত বলবো, ও তো দেশে গেছে। বেশি গেছি যে গ্যাসের যে প্রবলেম। চলে আসবে তখন, সামনের হপ্তাহে চলে আসবে। না সে কথা বলছি না, গ্যাসের ও আচানক কেন গেছে কি জানি, আমাদেরকে তো বলে না ও দেশে গেছে বলে। আর মুড়ির কি হচ্ছে, মুড়ি আছে তো? মুড়ি আছে, মুড়ি তো খাইই না। এই বোধহয় 1 সপ্তাহ পরে আজকে মুড়ি খেয়েছি, কালকে মুড়ি খেয়েছি। খেতে টাইম পাবি কোথা থেকে? না না খাওয়ার টাইম নয়, আমার সুগারের জন্য খুব কম খাই মুড়ি। বড়টা কলেজ
মেন রোডে চলে গেলাম, আবার হচ্ছে যে মেন রোড থেকে ঘুরে আসছি। আমি বলি, চল মুসুর ডাল নেই, মুসুর ডাল নিয়ে আসি। এ না বৌদি, কি হয়েছে বল, দাঁড়া না, অনেকদিন পরে এসে একটু গল্প করি। তো উঠায় ঠাকুরেরও সব বাতাস আরে নিতে আছে, কিন্তু কি বলবো, পুজো করতে নাই, হাত ধুবো না, শুধু মুধু নিয়ে যেয়ে কি করবো বলো। মাঝে মাঝে ঠিক করে দেবো এসে, এখানে বিকালবেলা সব মেয়েরা থাকলে তাদের সাথে ই করে করে সব বসে থাকে, তাহলে তখন তোলা যায়। আসাই হয় না, অনেক দিনই আসিনি। এই বীজখানটা একবার এসেছিলাম সেই লক্ষ্মী পূজা না না, লক্ষ্মী পুজো নয়, তারপরেও এসেছিলাম চাল আনতে। শিবরাত্রি হ্যাঁ, শিবরাত্রিতে আসি। শিবরাত্রি শিবরাত্রিতে তো একটু ভিডিও করে নিয়ে গেলাম। আবার চলো, আসবো। চৈত্র গাজন আছে না আমাদের বাঙালির, হ্যাঁ, সে নীল নীল ষষ্ঠী, নীল ষষ্ঠী ওটা। আর তারপরে ওই পয়লা বৈশাখও নিবি ফুল টুল দিয়ে সাজাই, হুম, ফুল টুল দিয়ে সাজাবো, এবারে টোকা টোকা করে রাখবো, টোকা টোকা করে দিয়ে সাজাবো। তখন তুমি এই সময় তোমার ছেলে কেমন আছে গো? ভালো আছে, ছেলে এখন কাজে যায়। মেয়ে হ্যাঁ, মেয়ে তো এখানে বাইরে যায় না? আগে যে দুবাই না কোথায় থাকে? পার পাঠায় এখানেই, ও এখন তো বাইরে বাইরেই কাজ করে, এই ইন্ডিয়াতেই কাজ করে বাইরে বাইরে, কিন্তু আর পাঠায় না। কিন্তু এবার দোকান থেকে সামান নেওয়ার পর আমরা বিল্ডিংয়ের নিচে চলে আসি। আর এদিকে দেখো, নমন হচ্ছে যে সমস্ত বইগুলো সামনে রেখেছিলাম ওইগুলো নিয়ে আগে যাচ্ছিল, আর আমি যে সমস্ত হচ্ছে নোটবুকগুলো ডিকিতে রেখেছিলাম সেইগুলো আমি হচ্ছে ডিকি থেকে বার করেছিলাম। আর ডিকিতে আরও কিছু সামান ছিল, সেইগুলোও আমি নিয়ে নিলাম। আর বলে আমরা দুজনে একসাথেই আসছি। আর প্রচণ্ড রোদ ছিল আর গরমও লাগছিল। আর দেখো, মার্কশিটটাও আমার হাতে রয়েছে। আর নমন দেখো হচ্ছে বইগুলোকে মাথায় করে নিয়ে আসছে, আর আমি ওকে বলে বলে আসছিলাম ব্যাগ নিয়ে না যাওয়ার দেখো পরিণতি, কেমন করে বইগুলোকে আমাদেরকে নিয়ে আসতে হচ্ছে। বলে বলে আমরা হচ্ছে বাড়ি আসছিলাম দুজনে। আর রোদ তো প্রচণ্ড ছিল, তো সেই জন্যে ভিডিওটা এখানেও চলে গেছে। তারপরে আমরা লিফটের কাছে চলে আসছি। তো লিফটটা নমনকে আমি হচ্ছে দাবাতে বলেছিলাম, তো নমন লিফটটা হচ্ছে দাবিয়েছিল। তো যখন আমরা লিফটের ভেতরে আসছি, তো দুজনে আমরা কথা বলতে বলতে আসছিলাম। আর নমনকে অনেকক্ষণ থেকে বলছিলাম যে ভিডিওটা মানে ক্যামেরাটাকে অফ করে দিতে, তো অফ করছিল না। না, এখানে প্রচুর মস্তি করছিল, আর আমি অনেকবার ওকে বলছিলাম ক্যামেরাটা বন্ধ করতে, তো ও করছিল না। তো বাদ মেয়ে আমি বন্ধ করে দিয়েছিলাম। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর দেখো আমার পেছনে নমন কেমন করে নাটক করছে। চলো, বাই বাই, রাধে রাধে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ব্লগে।